শক্তি বাড়িয়ে মঙ্গলবার কাক ভোরেই প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মন্থা। মঙ্গলবার সন্ধ্যা রাত হতেই অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে এই প্রবল ঘূর্ণিঝড়। তবে সামুদ্রিক ঘূর্ণিঝড় ত্রিপুরায় কোনো প্রভাব ফেলবে না, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। অপেক্ষায় আর মাত্র কয়েক ঘন্টার। মঙ্গলবার সন্ধ্যা রাতে স্থলভাগ আছড়ে পড়তে চলেছে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা। মঙ্গলবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চল কাকিনাড়ায় এই সামুদ্রিক ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে বলে জানা যায়। ল্যান্ডফলের সময় মন্থার গতিবেগ থাকবে ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার। আবহাওয়াবিদদের মতে ল্যান্ডফলের সময় সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় 110 কিলোমিটার। ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের প্রভাব পড়তে পারে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম, পূর্ব গোদাবরী, পশ্চিম গোদাবরী এবং কুনুসীমা জেলায় নিচু এলাকাগুলি, পাশাপাশি উড়িষ্যা এবং তেলেঙ্গানাগুলিতেও এর প্রভাব পড়তে পারে। সম্ভাব্য দুর্যোগের আশঙ্কায় আগামী প্রস্তুতি নিয়ে রেখেছে উড়িষ্যা, তেলেঙ্গানা এবং তামিলনাড়ুর রাজ্য প্রশাসন। অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় মোতায়েন করা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা NDRF। এই তিন রাজ্য ছাড়া মন্থার প্রভাব পড়তে চলেছে পশ্চিমবঙ্গেও। পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের মন্থার প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাতের সময় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা হাওয়া বইতে পারে বলে খবর। এদিকে সামুদ্রিক ঘূর্ণিঝড় মন্থার কোনো প্রভাব ত্রিপুরা রাজ্যে পড়বে না, এমনটাই জানিয়েছেন ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের আগরতলা শাখা। IMDর আগরতলা শাখা থেকে জানানো হয়েছে, রাজ্যের আবহাওয়া শুষ্কই থাকবে। রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি থেকে 34.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।